এক অদৃশ্য শিশু সমাজ যখন অন্ধ হয়ে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পাশের ফ্ল্যাটের বন্ধ দরজার ওপাশে ঠিক কি ঘটছে? প্রতিদিন সকালে যে শিশুটি পরিপাটি পোশাকে আপনার সামনে দিয়ে স্কুলে যায়, তার পেটে আদৌ দানা পানি পড়েছে কিনা? আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি, যেখানে পৃথিবীটা হাতের মুঠোয়, কিন্তু এই ভিড়ের মাঝেও কি কেউ নিঃশব্দে হারিয়ে যেতে পারে? আজকের গল্পটি কোনো সিনেমার চিত্রনাট্য নয়। এটি ফ্রান্সের নেরসাক নামক একটি শান্ত শহরের বাস্তব ঘটনা। একটি 9 বছরের শিশু যে টানা 2 বছর একটি ফ্ল্যাটে একা ছিল। কোনো মা নেই, বাবা নেই, কোনো অভিভাবক নেই, অথচ পুরো পৃথিবী জানতো সে ভালো আছে। একটি 9 বছরের শিশু কিভাবে 2 বছর ধরে পুরো রাষ্ট্র, স্কুল এবং সমাজকে ফাঁকি দিয়ে একা বেঁচে থাকলো? এটা কি তার অদম্য টিকে থাকার লড়াই, নাকি আমাদের সম্মিলিত অন্ধত্ব? 2020 সাল, যখন পুরো বিশ্ব অতিমারির আতঙ্কে ঘরবন্দি, ঠিক তখন ফ্রান্সের এই ছোট্ট শহরটিতে শুরু হয় এক অসম লড়াই। ফ্ল্যাট নম্বর 3, সেখানে একা একটি 9 বছরের ছেলে। তার মা তাকে ফেলে চলে গেছেন মাত্র 5 কিলোমিটার দূরে অন্য এক শহরে তার নতুন সঙ্গীর সঙ্গে সংসার করতে। মায়ের দেওয়া সেই 5 কিলোমিটার দূরত্ব যেন এই শিশুটির জন্য ছিল 5 আলোকবর্ষের ব্যবধান। কল্পনা করুন তো সেই ফ্ল্যাটটির কথা। শীতকালে ফ্রান্সের তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে নামে, তখন সেই ঘরে কোনো হিটিং ছিল না, ছিল না কোনো গরম জল। ফ্রিজ খুললে দেখা যেত কেবল শূন্যতা। ছেলেটি বেঁচে থাকার জন্য অদ্ভুত সব পথ বেছে নিয়েছিল। সে ঠান্ডা টিনজাত খাবার আর বিস্কুট খেয়ে দিন কাটাতো। যখন পেটে অসহ্য খিদে লাগতো, তখন রাতের অন্ধকারে প্রতিবেশীদের বাগান থেকে টমেটো বা ফল চুরি করে আনত। প্রচন্ড ঠান্ডায় যখন শরীর জমে যেত, সে 3 থেকে 4টি কম্বল মুড়ি দিয়ে একাকী বিছানায় পড়ে থাকত। একটি 9 বছরের শিশু যখন অন্ধকারে একা ভয়ে কেঁদে উঠত, তখন কি তার কান্নার শব্দ দেয়াল ভেদ করে বাইরে আসতো না? নাকি আমরা শুনতে চাইনি? এই গল্পের সবচেয়ে অবিশ্বাস্য মোড় হলো ছেলেটির রুটিন। সে প্রতিদিন নিয়ম করে স্কুলে যেত। তার টিচাররা পরে সাক্ষ্য দিয়েছেন যে ছেলেটির পোশাক সব সময় পরিষ্কার থাকত। সে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিল এবং তার রেজাল্ট ছিল চমৎকার। সে পৃথিবীকে বুঝতে দেয়নি যে সে কতটা অসহায়। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় এক্সট্রিম রিসাইলেন্স। সে হয়তো জানতো যদি সে কান্নাকাটি করে বা অগোছালো থাকে, তবে তাকে সমাজসেবা বিভাগ নিয়ে যাবে এবং হয়তো তার মায়ের সাথে তার শেষ সম্পর্কটুকু বিচ্ছিন্ন হয়ে যাবে। 2022 সালের সেপ্টেম্বর মাসে একজন প্রতিবেশী প্রথম সন্দেহ করেন। তিনি দেখেন ছেলেটি সবসময় একা এবং তার মা দীর্ঘ সময় ধরে বাড়িতে নেই। যখন পুলিশ তদন্ত শুরু করে, তারা অবাক হয়ে যায়। মা আদালতে দাবি করেছিলেন যে তিনি ছেলের সাথেই থাকতেন, কিন্তু প্রযুক্তির কাছে তিনি ধরা পড়ে যান। তার ফোনের টাওয়ার লোকেশন বলছিল তিনি মাসের পর মাস ওই ফ্ল্যাট থেকে দূরে থাকতেন। আদালত তাকে 18 মাসের জেল দেয়, যার কিছু অংশ তাকে গৃহবন্দী হিসেবে কাটাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, শাস্তি কি যথেষ্ট? আমরা কি সত্যি শিশুদের চিনি? নেরসাকের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়
আরও কিছু ঐতিহাসিক ট্র্যাজেডির কথা। জাপানের সাগামিহারা কেস। এখানে এক মা তার 4 সন্তানকে ফেলে প্রেমিকের সাথে চলে যান। 9 মাসেরও বেশি সময় ধরে 12 বছরের বড় ছেলে তার ছোট ভাই বোনদের দেখাশোনা করেছিল। শেষে একটি শিশু মারা যায়। এই সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিখ্যাত সিনেমা নোবডি নোস। যুক্তরাজ্যের আরেকটি ট্র্যাজেডি ঘটনা হচ্ছে ড্যানিয়েল পেলকা। এই শিশুটি স্কুলেই যেত, কিন্তু বাড়িতে তাকে খেতে দেওয়া হতো না। সেই স্কুলের ডাস্টবিন থেকে খাবার খুঁটে খুঁটে খেত। শিক্ষকরা ভেবেছিলেন তার হয়তো কোনো জেনেটিক সমস্যা আছে। তারা কখনোই ভাবেননি তার মা বাবাই তাকে তিলে তিলে মারছে। প্রশ্ন আমাদের কাছে, কেন আমরা শিশুদের নীরব আর্তনাদ শুনতে পাই না? অনেক সময় শিশুরা তাদের বাবা মায়ের প্রতি এক ধরনের ভ্রান্ত আনুগত্য রোগে ভোগে। তারা মনে করে নিজের কষ্টের কথা বললে তার মা বাবা বিপদে পড়বে, তাই তারা মুখ বুজে সহ্য করে। নেলশাকের সেই শিশুটি এখন সমাজ কল্যাণ বিভাগের তত্ত্বাবধানে একটি পালক পরিবারের সাথে আছে। সে এখন নিরাপদ, সে এখন পেট ভরে খেতে পায়, কিন্তু তার মনের ক্ষত কি কোনোদিন শুকোবে? সে এখন তার জন্মদাত্রী মায়ের ছায়াও মারাতে চায় না। সে মায়ের সাথে দেখা করতে সরাসরি অস্বীকার করেছে। স্কুলগুলোতে কি শুধু পড়াশুনো করানোই যথেষ্ট, নাকি শিক্ষকদের শিশুদের চোখের ভাষাও পড়তে শেখা উচিত? যদি কোনো শিশু হঠাৎ খুব বেশি পরিপাটি হয়ে যায় বা খুব বেশি চুপচাপ থাকে, তবে তা কি সবসময় ভালো ছেলের লক্ষণ, নাকি তা কোনো গোপন ট্রমার সংকেত? প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব কতটুকু? নিজের চরকায় তেল দাও, এই প্রবাদটি কি আমাদের সমাজকে অমানবিক করে তুলছে না? নেলশাকের সেই ছোট রাজপুত্র হয়তো আজ ভালো আছে, কিন্তু ভাবুন তো, আপনার আশেপাশে হয়তো এমন আরো কোনো শিশু আছে যে নিঃশব্দে লড়াই করছে। হতে পারে সে আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, বা আপনার নিজেরই কোনো চেনা মুখ। শিশুরা আমাদের ভবিষ্যতের আমানত। তাদের রক্ষা করার দায়িত্ব কেবল সরকারের নয়, আমাদের সবার। আজকের এই গল্পটি যদি আপনার মনকে নাড়া দিয়ে থাকে, তবে চোখ কান খোলা রাখুন। আপনার একটি ছোট্ট পদক্ষেপ বা একটি ফোন কল হয়তো কোনো শিশুর জীবন বাঁচিয়ে দিতে পারে। এই লড়াকু শিশুটির ব্যাপারে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। মানুষ হয়ে জন্মানো সহজ, কিন্তু মানুষ হওয়া অনেক কঠিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, শিশুদের দিকে খেয়াল রাখবেন।